এত বড় কলস, সাউরি মেলা লম্বা মানুষ, ওয়াটার দিয়ে কুমোরকে দিয়ে মাটিয়ে কলস বানাইছে। আগে কত গড়া মনে আছে না মুরব্বীরা? তো মেটে কলস বানাইছে সাউরি, অর্ডার দিয়েছে, ছোট ছোট কলসে পানি এনে তৃপ্তি হয় না, এক কলস আনলে ওটার দিনের কাজ হয়ে যায়। সাউরি 6 ফুট লম্বা জোয়ার, এখন ওই কলস ব্যবহার করে। ইতিমধ্যে ছেলে একটা বিয়ে দিয়েছে, কিন্তু বিটার বউ কপাল খারাপ, 4 ফুট লম্বা, বাইরে এক বউ পাইছে। এই নিয়ে এবার বিটার বউরে বলছে, মা তুমি ভাত রান্না করে আসো। বিটার বউ রান্না করে যে ভাত রান্না করতে যে কলসে পানি আছে নাকি দেখতে যে নাক ফুলটা খুশিয়ে কলসের ভিতরে পড়ে গেছে, নাক ফুল খুলিয়া কলসের মধ্যে। এখন ওই 4 ফুট লম্বা বিটার বউ কলসের থেকে বাড়ি একটা লম্বা না, কলস তো 2.5 ফিট ডিপ, আর ওপর হাত কটটুক ব্যাঙ্গের হাতের মধ্যে একটুক। তো কলসের মধ্যে হাত দিয়ে সে নাক ফুল খোঁজে, তার তলা পায় না। সাউরিরে ডাকতেছে, আম্মা তাড়াতাড়ি আসেন, কলসের তলা নাই, কলসের তলা নাই। কি কয় বেটি, আমার 30 বছরের কলস, তুই আইসেই কবল কুড়াবো, এসে আমার কলসের তলা খুলি ফেললি। কলসের তলা নাই। সাউরি আইসে উকি বেঁধে যে কলস ভরা পানি। কয় তো পানি তো তলা নাই, তো পানি থাকে কি রে? কয় যে পানি যেভাবে আছে তলা নাই। কিভাবে বুঝলি? আমি আজ তো দেখি যে তলা পাইনি। সাউরি কয়, বেটি তলা না থাকলে পানি থাকে কি রে? তলাও আছে পানিও আছে, তোর নাক ফুলের মধ্যে আছে, তোর হাত অন্তর যায় না। আসমানও আছে, 7 আসমান আছে, সবকিছু আছে, কিন্তু তোমার হাত ছোট, অর্ধেক লাগালে পাও না। এজন্যই তো তুমি বলতে পারো না যে আসমান নাই। কতক্ষণ আমরা বসে বসে মাদ্রাসার শিক্ষকরা বেশ কয়েকজন ইত্যাদি নিয়ে আলোচনা করতে, তার ভিতরে আমাদের শাইখুল হাদিস সাহেব বড় বড় পণ্ডিত মানুষ, দারুল উলুম দেওবন্দে অনেকদিন কাল পড়েছে। তো উনি ভূগোল সম্পর্কে আলোচনা করতে করতে বলতেছে, সারা পৃথিবীতে নদ নদীর পানি ঘোলা শুধু বাংলাদেশে, অন্যান্য সব দেশের নদ নদী খাল বিলের পানি স্বচ্ছ পরিষ্কার, শুধু বাংলাদেশের নদ নদীর পানি ঘোলা। সবাই শুনে আশ্চর্য হচ্ছে, কিন্তু বড় ভূগোল সম্পর্কে কত বড় জ্ঞানী মানুষ, কত এলেম রাখে। এর মধ্যে আমার মাথার মধ্যে একটু ক্রিমিনালি ঢুকছে, এই খুঁজে পাই দেখি কোনো দেশে ঘোলা পানি। এর মধ্যে আমার মনে পড়ে গেছে, আমিও দেওবন্দে গেছি, যাওয়ার পথে দেখি কলকাতা হাওড়া ব্রিজের নিচে গঙ্গা নদী, ওর পানি ঘোলা। তা আমি বললাম যে আমি তো গঙ্গার পানি ঘোলা দেখে আসছি কলকাতা, ভারতে। আপনি বললেন বাংলাদেশ, ওটা তো ভারত, তো বাংলাদেশের পানি ঘোলা। হাওড়া ব্রিজের নিচে গঙ্গার পানি যদি ঘোলা, আমি গেছি মাত্র 2 বার, আর আপনি গেছেন 30 বার, দেখেন নাই? যে আমি ও জায়গায় যে যতবার গেছি রাত্রি গেছি, আমি যতবার গেছি। তুমি যে রাত্রে গেছো ও জায়গা কিছু নাই, তা বলা ঠিক হবে? তুমি যে জায়গা যাইতে পারো নাই, সে জায়গা কিছু নাই, তা বলাও ঠিক ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কত জ্ঞান দিয়েছেন, এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে অনেক কিছু সৃষ্টি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, তাতেই আল্লাহকে পেয়ে যাবা। সাজার মে হাজার মে তেরি রঙ্গ वो है, जिधर देखता हो उधर तू ही तू है। সাজার মে হাজার মে, গাছের মধ্যে আল্লাহকে খুঁজে পাওয়া যায়, পাথরের মধ্যে আল্লাহকে খুঁজে পাওয়া যায়, মাছের মধ্যে আল্লাহকে খুঁজে পাওয়া যায়, যদি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে তার ভিতরে গবেষণা করা হয়, ঠিক কিনা? যেদার দেখে তা গো ওদার তু হি তু হ্যায়। চোখ যাদের আছে তারা যেদিকে তাকায় সেদিকে আল্লাহর কুদরত দেখে। এজন্য হুজুর বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করো। কি গবেষণা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন গবেষণা ধারা। আল্লাহ কয়, দেখো কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, টুকায় দেখো, লক্ষ্য করো, দেখো সারা জগতে যেখানে যাবা সেখানেই পাবা, প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ তাআলা জোড়া জোড়া করে বানাইছি। কুল্লা শাই, আল্লাহ যাকে সব বলে সে সবের থেকে আর কিছু বাকি থাকে না। আল্লাহ যাকে বেশি বলে সে বেশির উপরে আর বেশি হতে পারে না। আল্লাহ যাকে কম বলে তার চেয়ে কম হতে পারে না। আল্লাহ যাকে ভালো বলে তার চেয়ে আর ভালো হতে পারে না। আল্লাহ যাকে মন্দ বলে তার চেয়ে আর মন্দ হতে পারে না। যেহেতু আল্লাহ বলছেন কুল্লা শাই, তার মানে কোনো কিছু বাকি নেই, সমস্ত জিনিসের মধ্যে জোড়া আছে। বুঝতেছেন কথা? সব জিনিসে কি আছে? জোড়া আছে। আমি দেখি আর না দেখি, আমি বুঝি আর না বুঝি, যতদূর দেখি আর যতদূর বুঝি ততদূর আপনারা খেয়াল করলেই দেখবেন, আসমান আছে তো তার জোড়ায় জমিন আছে, সূর্য আছে জোড়ায় চন্দ্র আছে, গ্রহ আছে জোড়ায় নক্ষত্র আছে, রাত আছে তার জোড়ায় দিন আছে,
ভালো আছে জোড়ায় মন্দ আছে, উপর আছে জোড়ায় নিচে আছে, ডাইনের জোড়া বাম, সামনের জোড়া পিছে, যেদিকে তাকাবেন। এতে এগুলো বললাম। গাছপালার দিকে তাকাবেন, ওখানে আপনি জোড়া পাবেন। একটা খেজুর গাছে খেজুর হয়, আর একটা খেজুর গাছে শুধু চুমুর হয়, খেজুর হয় না, ঠিক না? আমাদের ওই গোপালগঞ্জে ভাষা বলে মায়া গাছ আর মর্দা গাছ। একটা তাল গাছে তাল হয়, আর একটা তাল গাছে তাল হয় না, জট হয়। এটা মায়া গাছ, এটা মর্দা গাছ, এটা পুরুষ, এটা নারী। একটা গাব গাছে দেখবেন ছোট ছোট গাব নিয়ে ফুল বের হয়, আর একটা গাব গাছে গাব হয় না, শুধু ফুলই হয়, এটা মায়া গাছ, এটা মর্দা গাছ। লাউ গাছে ফুল দেখবেন একটা ফুল বের হয়, সে লাউ সহ ছোট্ট ছোট্ট জালি নিয়ে বের হয়, আর কিছু ফুল হয় তাতে জালি হয় না, ঠিক না? আর যত জায়গা দেখবেন নারী আর পুরুষ আছে, সব জায়গায় তার থেকে ফল পাইতে হলে, সন্তান পাইতে হলে মিলন লাগে। দুইটা ফুল, একটা পুরুষ ফুল, একটা মায়া ফুল, এই দুইটা ফুলের ভিতরে মিলন কে করে দেবে? আল্লাহ তাআলা মিলনের ব্যবস্থা করে দিয়েছে। প্রজাপতি পোকা পাঠিয়ে দিয়েছে, এই পোকারা পুরুষ ফুলের ভিতরে থেকে ওই ভ্রূণ নেয়, ওখান থেকে আটা আটা আছে, এইটা নিয়ে ওই মায়া ফুলের ভিতরে লাগাই দেয়, আর সেখান থেকে ফল হয়, কুমড়ো হয়, কদু হয়, সমস্ত ফল হয়। মিলনের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। ষাঁড় আছে তো গাই আছে, কুকুর আছে তো মহিলা কুকুর আছে, শুয়োর আছে তো শুয়োরনি আছে, মোরগ আছে তো মুরগি আছে, আছে না নাই? যত জায়গা তাকাবেন সব জায়গা নারী আর পুরুষ আছে। হাতে চিপা চাপার ভিতরে চুলকনি হয়, এই চুলকনির ভিতরে ছোট ছোট পোকা হয়, আমাদের ওদিক বলে চেই পোকা, যা খালি চোখে দেখা যায় না, ভালো চোখ আলাদা দেখে ওটা কাটা দিয়ে বের করে, ওটা বের করে ফেললে চুলকনি কমে যায়। এই ছোট্ট চাই পোকা যা খালি চোখে দেখা যায় না, ওর ভিতরে নারী আর পুরুষ আছে, ওদের ভিতরে মিলন হয়, ওদের ভিতরে প্রজনন হয়। তাফাক্কারু ফি খালকিল্লাহ, সব জায়গায় আল্লাহ পাক এরকম জোড়া করে রেখেছেন। কেন? আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারবে। কি উপদেশ গ্রহণ করব? সব জায়গা জোড়া বানাইলে আর এই জোড়ার থেকে কি উপদেশ গ্রহণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন উপদেশ দেওয়ার জন্য আমাকে ব্রেন দিয়েছে, ব্রেনকে খাটাইলে উপদেশ পাবো সেখান থেকে। কি উপদেশ? দেখেন যত জায়গা জোড়া আছে, প্রত্যেক জোড়ার দুই দিকে দুই রকম ডিউটি আছে। বডি ফিগার আলাদা রকম, দায়িত্ব আলাদা রকম, ডিউটি আলাদা রকম, প্রত্যেকের আলাদা আলাদা চেহারা, আলাদা আলাদা ফিগার, আলাদা আলাদা বুদ্ধি, আলাদা আলাদা স্বাস্থ্য, আলাদা আলাদা তাদের যোগ্যতা, আলাদা আলাদা তাদের ডিউটি। কেউ কের ডিউটির ভিতরে কেউ কের ভিতরে হস্তক্ষেপ করে না, যাকে যেখানে দায়িত্ব দিয়েছে সে সেখানে দায়িত্ব পালন করে। ষাঁড়ের আলাদা ডিউটি আছে, সে সেই ডিউটি পালন করে। গাভীর ডিউটি বাচ্চা গর্ভধারণ করবে, 6 মাস 8 মাস 10 মাস পরে একটা বাচ্চা দেবে, আর ডেলি 3-4 কেজি 5 কেজি 10 কেজি 20 কেজি দুধ দেবে, এটা গাভীর ডিউটি। মোরগের এক প্রকার ডিউটি আছে, সে সেই ডিউটি পালন করবে। মুরগির ডিউটি আলাদা আছে, 40টা ডিম পাড়বা।